মারামারি ধরাধরি অনেক কিছু হয়, তাই না? অতএব বলবো এই আমলটা আপনারা একটু কষ্ট করে করবেন। সেটা হলো, যদি আপনার মেয়েকে বিবাহ দেন, আপনার ছেলেকে বিবাহ দেন, প্রিয় ভাই আপনার নিজের বিবাহ তো যদি হয়, যদি আপনার নিজের বিবাহ যদি হয়, এই আমলটা ছাড়বেন না, ভুলেও ছাড়বেন না। বিশেষ করে আমি এটা করি, বিবাহের সমস্ত খুতবা দেওয়ার পরে দোয়ার আগ দিয়ে আমি সবাইকে বলি, দেখেন আমিও পড়ি আপনারাও পড়েন, আমিও পড়ি আপনারা পড়েন, ভিতরে যে মা বোনরা আছে তাদেরকেও আস্তে আস্তে পড়তে বলেন। দোয়াটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, কয় বর কনেকে সবার জন্য এই দোয়া পাঠ করে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এই দোয়া মামাদের থেকে হোক কেউ পাঠ করা দেবে, অথবা চাচাদের পক্ষ থেকে হোক কেউ পাঠ করা দেবে, অথবা যে আলেম বিবাহ পড়াইছে তিনি সকলকে নিয়ে এই দোয়াটা করবেন। যদি এরকম কেউ না করে, কমপক্ষে স্বামী তার ওয়াইফকে নিয়ে দোয়াটা করবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই বিবাহ মজবুত হবে, ওই বিবাহের মধ্যে আল্লাহ রহমত দান করবে, বরকত দান করবে। কেননা আপনি যাকে আগে দেখা হারাম ছিল, যার সাথে কথা বলা হারাম ছিল, যাকে আগে টাচ করাও হারাম ছিল, এখন একটা কথা বলছেন, কবুল বলছেন, সকল বাধা শেষ। এখন তার সাথে কথা বলা, তার সাথে একান্ত কথা বলা, সব কিছু হালাল আল্লাহ করে দিয়েছে। অতএব এটার জন্য মধুর হয়, যতদিন স্বামী স্ত্রী বাঁচবে এটার জন্য মধুর হয়, মোহাব্বতের হয়, আল্লাহর রহমত যেন হয়, বরকত যেন থাকে, দোয়া করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই আমল আমরা করব, রাসূল করছেন, আমরাও করব। এই আমল একেবারে কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব দোয়া ছাড়বো না, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। প্রিয় ভাই, আপনার ওয়াইফকে নিয়ে আপনি এই দোয়াটা পাঠ করুন, একটু কষ্ট করে পাঠ করুন, অথবা বিবাহের মধ্যে যিনি আলেম বিবাহ পড়াইছেন তিনি সকলকে নিয়ে বলবেন, সবাই মিলে আমার সাথে পাঠ করুন। হ্যাঁ, এখন আমরা কি করি, বিবাহের যে সুন্নাতগুলো আছে পালন করি না। বিবাহের সুন্নত মসজিদের মধ্যে বিবাহ হওয়া উচিত ছিল, কিন্তু এই বিবাহ মসজিদের মধ্যে না হয়ে ওই কমিউনিটি সেন্টারের মধ্যে হইতেছে, তাই না? এরপর বিবাহের সুন্নত আপনি গান বাদ্য বাদ দেওয়া লাগবে, কিন্তু এক সপ্তাহ আগের থেকে ড্যাক্স সেট বাজাইয়া নাচানাচি হুড়াহুড়ি রং তামাশা সব কিছু আজকে বিবাহের মধ্যে চলে আসছে। দেখা যায় কয়েক মাস পর অটোমেটিক ওই বিবাহ নাই। বিবাহ হয়েছে বিশেষ করে ঢাকা শহরতেই, যে বিবাহ হওয়ার পরে 7 দিনের মাথায় 3 দিনের মাথায় শ্বশুর করে মেয়েকে দিয়ে পাঠাই দিচ্ছে, কোথায়? আমেরিকায়। কোথায়? হানিমুনে তারা লন্ডনে গেছে, মেয়ে আর জামাই হানিমুন করতে ওই ইংল্যান্ড গেছে, কয় ভারত গেছে। আস্তাগফিরুল্লাহ। আশপাশের যে রাষ্ট্রগুলো আছে, নেপাল, যে টুরের রাষ্ট্র, এই সমস্ত রাষ্ট্রে পাঠায় দেয় না। আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, আপনার সন্তানকে বিবাহ দিয়েছেন, যদি তারা হানিমুন করতে চায় আল্লাহর ঘরে পাঠাই দেন, দুজন যে উমরা করে আসুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিয়ে আসুক, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করে আসুক, বরকত নিয়ে আসুক। আল্লাহ আমাদের দুজনকে একত্রিত করেছ, আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমাদের মাধ্যমে যে সন্তান দুনিয়ার বুকে আসবে এই সন্তান যেন নেককার হয়, আমাদের চক্ষু যেন শীতল হয়, আল্লাহ মিল মুহাব্বতে সারা জীবন যেন একসাথে থাকতে পারে, এই দোয়া করে আসা। আল্লাহর ঘর তওয়াফ করবে, গালিচা ধরে কাবা ধরে দোয়া করবে, আল্লাহ কবুল করবে। কয় না, ভালো কাজে না পাঠাই দেয় কোথায়? ওই আমেরিকায়। কোথায়? কয় থাইল্যান্ডে, একেবারে নোংরা জায়গা পাঠায় দেয়। এরপরে দেখা যায় 6 মাস যায় না, কয় নাই হুজুর ভেঙে গেছে, বিবাহ ভেঙে গিয়েছে। কয় কেন? জানি না। কয় ছেলে
জামাইকে পছন্দ করে না, কয় জামাই মেয়েকে পছন্দ করে না, একে অপরের সামান্য দোষ দলের কারণে পরে দুইজন বিচ্ছেদ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। এই যে একটা সুন্নাত বেশি টাইম লাগে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, টাইম লাগে নাই তো, এইটুকু আমল করতে টাইম লাগে নাই না, মানুষ করে না। আর বিবাহের মধ্যে ক্যামেরা ট্যামেরা নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে অবাধ চলাফেরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম আহকাম বিধি